আসসালামু আলাইকুম। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার উপকূলে এখন শীত। আর এই শীত মানেই খেজুরের রস। তাই শীত মৌসুমে আসার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছে উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের গাছিরা। শীত হলো খেজুর রস আহরণের মৌসুম। গাছিরা খেজুর গাছ থেকে রস আহরণের যাবতীয় প্রস্তুতি ও সংগ্রহে ব্যস্ত। বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে উপকূলের চাষিদের কাছে খেজুর গাছের কদর অনেকটাই বেড়ে যায়। কারণ শীত মৌসুম জুড়ে আহরিত সুমিষ্ট রস। এর রস জাল দিয়ে অনেক গুড় তৈরি করা হয়। এর মধ্যে অন্যতম ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি। খেজুরের রস থেকে এক সময় বাদামি চিনিও তৈরি করা হতো, যার স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন। খেজুর গাছের বৈশিষ্ট্য হলো যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে। শীতের সকালে খেজুর রস পান করা শরীর ও মনকে অনেক প্রশান্তি এনে দেয়। খেজুরের গুড় আবহমান বাংলার সংস্কৃতির অনুষঙ্গ। খেজুরের নলেন গুড় ছাড়া শীত মৌসুমের পিঠা খাওয়া একেবারেই জমে না। খেজুরের রস গ্রাম বাংলার শীতের সঙ্গে মিলেমিশে একাকার। গাছিরা খেজুর গাছের চাষা ডগায় বাঁশের তৈরি বিশেষ নল লাগিয়ে সংগ্রহ করেন এই রস। মাটির হাঁড়িতে ফুটায় ফুটায় খেজুর রস জমা হয়। তবে আজকাল প্লাস্টিকের বোতলেও খেজুরের রস আহরণ করা হয়। গাছিরা এসব রস সন্ধ্যা হলেই বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সেই রস থেকে হয় নানা ধরনের পিঠা। শীতের পুরো মৌসুম জুড়ে চলে যায় রস। গুঁড়ো পিঠা, পুলি পিঠা, পায়েস পিঠা তৈরি হয় বিভিন্ন নানা ধরনের পিঠা। নতুন গুড়ের মিষ্টি গন্ধে আমোদিত হয়ে ওঠে গ্রাম বাংলা। তাই শীত চলাকালীন অবস্থায় খেজুর রসের স্বাদ নিতে খুব সকালে ঘুম থেকে উঠে চুপি চুপি পায়ে বেরিয়ে পড়ুন খেজুরের রসের স্বাদ নিতে। সাথে সাথে গ্রাম বাংলার দৃশ্য এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেরি না করে বেরিয়ে পড়ুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।